200 রান চেস করাটা একেবারে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে শ্রেয়াস আয়াররা। পাঞ্জাব সব থেকে বেশি আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি বার 9 বার তারা 200+ স্কোর চেস করেছে। এই রকম আর কোনো দল নেই। তারপরেই আছে মুম্বাই ইন্ডিয়ান্স, 5 বার তারা 200+ স্কোর চেস করে দিয়েছে। দেখুন, আজকের এই সপ্তম ম্যাচে আইপিএল এ 2026 আবারও আবারও সেই চেস করে জেতার ধারাটা শুরু হলো। মাঝখানে শুধু কেকেআর পারলো না, আর সবাই কিন্তু চেস করলো এবং সুন্দরভাবে জয়লাভও করলো। আজকে 5 উইকেটে জয়লাভ করলো শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংস। কিন্তু আজকে যাদের কথা সব থেকে বেশি বলবো শ্রেয়াসকে নিয়ে একটু পরে বলি। সবার আগে বলবো প্রিয়াঙ্ক আরিয়া, আয়ুষ মাত্রে। দেখুন, এই যে বৈভব সূর্যবংশী, প্রিয়াঙ্ক আরিয়া বা আয়ুষ মাত্রের মতন প্লেয়াররা যারা 18 থেকে 20-22 বছরের মধ্যে সমস্ত, এবং বৈভব সূর্যবংশী এদের দলে যদি ফেলে দেওয়া হয় সে সবে মাত্র 15, তাহলে বলবো আর একটা জেনারেশন কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে ইন্ডিয়া। আসলে আইপিএল কেন সবাই খেলতে চায়? শুধু টাকা কি না, এখানে তৈরি হওয়া যায়। কুপার কনলির কথা ভাবুন না কেন, দেখুন না, চিনতেন না? কুপার আজও কিন্তু রান করেছেন, প্রথম ম্যাচের নায়ক এই পাঞ্জাবের। কিন্তু চেন্নাই চেন্নাই তার 2025-এর যে পারফরমেন্স ছিল সেটাই কিন্তু বজায় রেখে চলেছে। আজকে আমি বলবো না চেন্নাই যে খুব খারাপ খেলেছে, তা নয়, কিন্তু ঘরের মাঠে যে পক্ষে তাদের এই হার, এটা এটা কিন্তু একেবারে হলুদ জার্সি সমর্থকদের নাপছন্দ। কিন্তু আপনি যদি 2023-এ যান, 2024-এ যান, 2025-এ যান, আজ 2026, প্রত্যেকবার কিন্তু পাঞ্জাব এই চিপকে গিয়ে চেস করে চেন্নাইকে হারিয়ে দিয়ে আসছে। কি অভাব! হ্যাঁ, থালা দরকার, দলনেতা দরকার, খুব অভাব এই একজন ভালো নেতৃত্ব দেওয়ার জায়গাটা। মহেন্দ্র সিং ধোনি যে বেঞ্চমার্কটা মানে সেট আপ করে দিয়ে গেছেন, চেন্নাই সুপার কিংস যা টিআরপিটা পুরো মহেন্দ্র সিং ধোনির জন্যই ওই জায়গাটা সেট আপ হয়েছে, তার অভাবটা কিন্তু অনুভব করছি। 2025-এও করেছি, 2026-এ জানি না এই টিমটা কিভাবে কিভাবে আবার সেই আগের মতন জায়গায় ফিরে আসবে, 5 বারের চ্যাম্পিয়ন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সবার আগে থেকে সেজেছে। এমনকি রোহিত শর্মাকে আগের থেকে সরিয়ে দিয়েছে ক্যাপ্টেন থেকে, যাতে আরেকজন ক্যাপ্টেন তৈরি হয়ে যায় দলে থাকতে থাকতে। আরো আগে কি চেন্নাই সুপার কিংস তাদের ক্যাপ্টেন বদল করতে পারত? ধোনি কি আগেই ছাড়তে পারতেন? প্রশ্ন থাকবে। তবে আজকে টসে জিতে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার সে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, কারণ চেস করাটা চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে শুধু না, সব দলের বিরুদ্ধে চেস করাটা পাঞ্জাবের জন্য এটা বেশ নেশায় পরিণত হয়েছে। আর যদি সেটা 200+ রান হয় তাহলে তো তারা করেই দেবে। কিন্তু এই শ্রেয়াস আয়ারকে কেন সাদা বলে ভারতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না? আমি বুঝি না। যে অবলীলায় 6-4 মারেন, দেখে খেলতে পারেন, যোগ্য নেতৃত্ব, মানে কোনো টেনশন নেই। এই শ্রেয়াসের ফ্যান ফলোইংসটা এত বেশি কেন? তার খেলা, তার ধরন, তার চলাফেরা। সত্যি যোগ্য ক্যাপ্টেন কিন্তু হারিয়েছে কেকেআর। এই শ্রেয়াসকে ছাড়া একদম ঠিক হয়নি। এখন হারে হারে বুঝতে পারছে, যেটা পাঞ্জাব প্রফিট করে গেছে। সেখানে প্রথমে ফিল্ডিং করে শ্রেয়াসরা এবং ব্যাট করতে আসে সেই হলুদ জার্সি, যেখানে সঞ্জু, যাকে নিয়ে কথা বলবো, বিশ্বকাপে ধুয়োধর একটা জায়গা থেকে সঞ্জু পুরো বোম ব্লাস্ট করেছিলেন। পরপর 2টো ম্যাচে কিন্তু ব্যর্থ হলেও আজকেও 7 রান করলেন 7 বলে ঋতুরাজ গাইকোয়াড়। আর স্ট্রাইক রেটটা সত্যি মানে এটা 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 মানা যায় না। 22 বলে 28 আয়ুষ মাত্রে, যার কথা বলবো আজকে। চেন্নাই সুপার কিংস এই 200+ করতে পেরেছে শুধুমাত্র এই আয়ুষ মাত্রের জন্য। 18 বছরের ছেলেটি আজকে কিন্তু দারুণ কিছু করে গেছে। 43 বলে 73,
স্ট্রাইক রেটটা 170, সেখানে 5টা কিন্তু সে 6 মেরেছে। শিবম দুবে আজকে দারুণ একটা ইনিংস উপহার দিয়েছে, নট আউট থেকে ছিলেন এবং 27 বলে 45 রান, সেখানে 166 স্ট্রাইক রেটে। আর যার কথা বলবো সরফরাজ খান, মাঠের মধ্যে তার চলাফেরাটাই অন্যরকম, সত্যি একজন প্লেয়ার, কিন্তু সুযোগ পান না। 12 বলে 32, 266 স্ট্রাইক রেট। সেই জায়গা থেকে অবশ্যই সেই বিজয় কুমার বৈশাখ 2 উইকেট, তার একটা ক্যাচ মিস, আয়ুষ মাত্রে যদিও আজকে প্রাণ ফিরে পেয়েছেন, দুবার তার ক্যাচ মিস করা হয়েছে, নাহলে হয়তো চেন্নাই আরো ডুবতো। আর চতুর চাহাল 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট। আমি এই দুজনকেই বলবো সব থেকে বেটার বোলিং সাইডটা যদি আমরা দেখি। এবার আসবো পাঞ্জাব কিংসের দিকে। কিংস কিন্তু আজকে দারুণ, দেখুন শুধু 5 উইকেটের জয় শুধু না, কোনো একটি মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে তারা এই রান চেস করতে পারবে না। এটা যদি 220ও হতো অবলীলায় চেস হয়ে যেত, কারণ 8 বল বাকি থাকতে চেস হয়ে গেছে। সেখানে প্রিয়াঙ্ক সারিয়া আজকে 11 বলে 39, 11টা বল খেলেছেন, তার মধ্যে 7টা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি, 4টে 6 আর 3টে 4, স্ট্রাইক রেটটা 255। সত্যি প্রভ সিং রান তার কিন্তু একটু স্ট্রাগল চলছে। হ্যাঁ, 34 বলে 43 করেছেন, কিন্তু অনেকগুলো ডট বল আজকে তিনি কিন্তু খেলেছেন। এবার যার কথা বলবো উপহার কনৌলি, তিনি কিন্তু 22 বলে 34 করেছেন, 163 স্ট্রাইক রেটে। আজকে কিন্তু সে প্রত্যেকটা 4 মেরেছেন, গ্রাউন্ডে রেখে খেলেছেন, যেটাই তুলেছেন সেটা আউট হয়ে গেছেন। যাই হোক, যার কথা এবার বলবো যোগ্য ক্যাপ্টেন, আগের বারের রানার্স আপ ব্যাড লাক যে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু কেকেআর কে চ্যাম্পিয়ন করে সে পাঞ্জাবে চলে যায়, কেকেআর তাকে ছেড়ে দেয়, সেখানে গিয়েও তাদেরকে ফাইনালে তুলে দেয়। তাই অবশ্য শ্রেয়াস আয়ারের ভাগ্যটা, শ্রেয়াস আয়ারের যে পজিটিভ মানসিকতা, এটা কিন্তু প্রত্যেক দলের কাছে একটা সম্পদ, যেটা পাঞ্জাব এখন পাচ্ছে, কেকেআর পাচ্ছে না। তো 29 বলে 50 করলেন, 172 স্ট্রাইক রেটে যোগ্য একেবারে একটা ইনিংস খেলে গেলেন এবং ম্যাচটা হাসতে খেলতে জিতে গেল পাঞ্জাব। আজকে আমি প্রথম থেকেই বলছিলাম যে প্রেডিকশন ভিডিও, যে মন বলছে পাঞ্জাব জিতবে, কিন্তু যেহেতু মাঠটা চেন্নাইয়ের চিপকে, কিন্তু এই ধোনিদের জেতার রেকর্ড প্রায় 70%, এখানে 70% তারা ম্যাচ জিতে যায়, তা সত্ত্বেও এই একটাই গেরো, সেটা হচ্ছে পাঞ্জাবের সঙ্গে এখানে জিততে পারে না। ফলে আবারও সেইটাই ফিরে ফিরে আসলো। আজকে ভেবেছিলাম হলুদ জার্সিরা তারা জয়ে ফিরবে, কিন্তু পরপর দুটো ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে তারা কি জয়ে ফিরতে পারবে? আজ এই টোটাল খেলাটা দেখে যেটা আমার অভিজ্ঞতা হলো, আমি যতটুকু বুঝলাম, আমার সঙ্গে আপনার সহমত কিনা বলবেন, এমআই, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব, এই 3টে টিমকে আমি এখন থেকেই ধরছি এরা কিন্তু টপ গ্রেড। আর সেখানে কেকেআর, চেন্নাই সুপার কিংসের মতন এটা শুধু হাতছে বলে না, টিমের বাঁধন কোথাও না কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকে অবশ্যই আজকের ম্যাচটা আপনাদের ঠিক কেমন লেগেছে, আর অবশ্যই সিএসকে সমর্থকদের জন্য বলবো ওয়েট করুন, নিশ্চয়ই জয়ে ফিরবে। আর শ্রেয়াসের ভক্ত যারা, তারা প্রে করুন, তারা বেশি বেশি করে শেয়ার করুন। আমার কাছ থেকে এই বক্তব্যটাই আপনার বক্তব্য হতে পারে, যে তাকে ভারতীয় দলে খুব তাড়াতাড়ি ফেরানো হোক, এবং তাকে দরকার। সাদা বলে শ্রেয়াস আয়ার না থাকলে ভারতীয় দল যতই চ্যাম্পিয়ন হোক না কেন, তবুও আরো বেটার করতে গেলে শ্রেয়াস আয়ারের মস্তিষ্ক, শ্রেয়াস আয়ারের দরকার দলে। তাই তার ভক্ত যারা, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিন।